এই বটগাছ পবিত্র, ওখানে সাধুর আত্মা থাকে, কারুর ছোঁয়া ঠিক না। সাধুর আত্মা? গাছ আবার আত্মা ধারণ করে? এসব বাজে গল্পে আমি বিশ্বাস করি না। গল্প নয়, সত্যি। যারা অশুভ মনে গাছে হাত দেয় তারা শাস্তি পায়। আমি শাস্তি মানি না। যেখানে ধন আছে সেখানে হাত দেবই। লালসা মানুষকে অন্ধ করে দেয়। সাবধান করছি জমিদার মশাই। তুমি সাবধান করো, আমি ধন খুঁজি। জমিদার বাবু, দয়া করে গাছ কাটবেন না, ওখানে আত্মা থাকে। ছেলেটা পাগল, গুপ্তধনের গন্ধ পেলেই সবাই সাধু হয়ে যায়। আজ রাত্রে আমি নিজেই গাছ কেটেই ফেলবো, ধন আমার চাই। জমিদার বাবু, রাতে ওই গাছে গেলে অনেকে অসুস্থ হয়ে পড়ে, আপনি কি নিশ্চিত? ভয় পেলে তো ধন কেউ পায় না। তোরা চাইলে পালিয়ে যাস, আমি একাই যথেষ্ট। আপনার ইচ্ছা, কিন্তু সাবধান করে দিলাম। কুঠারটা দে, আজ রাতেই ইতিহাস বদলাবো আমি। বটগাছটা দেখতে অনেক পুরনো, ওখানে একদিন আমি খেলতে যাব। না বাবা, ওখানে কেউ যায় না। ভয়ঙ্কর কিছু একটা আছে, তাই সবাই দূরে থাকে। ভয়ঙ্কর? কিন্তু গাছ তো চুপচাপ দাঁড়িয়ে আছে। সব সময় যা দেখা যায় তাই সত্যি নয় রে। বটগাছটা অভিশপ্ত বলে শোনা যায়। আমি কাল ওখানে যাবই, দেখি তো কি এমন ভয়ঙ্কর। যদি কিছু না থাকে? না, একা যাবি না, আমি তোর বাবাকে বলে দেব। ঠিক আছে, কিন্তু একদিন যাবই। এই যে বট গাছ, সবাই তোর থেকে ভয় পায়। তুই কি সত্যিই কাউকে খেয়ে ফেলিস? তুই ভয় পাচ্ছিস না রে, সাহস তো আছে তোর। কে কে কথা বলছে? গাছ থেকে শব্দ আসছে। আমি আমি এই গাছের আত্মা। সবাই তো পালায়, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমি এই গাছের আত্মা। সবাই ভয় পায়, কিন্তু তুই ভয় পেলি না। তোমার গলা ভয়ানক, কিন্তু তুমি তো কিছু করছো না। কারোর ক্ষতি আমি করি না। যারা সৎ তাদের আমি ভালোবাসি। তুই সাহসী ছেলে রে। তাহলে তুমি খারাপ না, সবাই মিথ্যে ভয় পায়। তাদের ভয়ই তাদের শাস্তি, কিন্তু তুই তুই আলাদা। তুই সৎ ছেলে, তাই আমার মুখ শুনতে পেলি। সবাই পায় না। তাহলে সবাইকে তুমি কথা বলো না? না রে, যারা লোভী, মিথ্যেবাদী বা স্বার্থপর তাদের সামনে আমি চুপ থাকি। আমার বন্ধুদেরও তুমি কথা বলবে? তোর মতো মন হলে হয়তো, কিন্তু মনে রাখ, গাছ সব দেখে, সব বোঝে। তোমার সঙ্গে আমি আবার কথা বলবো, তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ রাহুল, আমি তোর ছায়া হব, তোর রক্ষক। এই বটগাছ পবিত্র, ওখানে সাধুর আত্মা থাকে, কারুর ছোঁয়া ঠিক না। সাধুর আত্মা? গাছ আবার আত্মা ধারণ করে? এসব বাজে গল্পে আমি বিশ্বাস করি না। গল্প নয়, সত্যি। যারা অশুভ মনে গাছে হাত দেয় তারা শাস্তি পায়। আমি শাস্তি মানি না। যেখানে ধন আছে সেখানে হাত দেবই। লালসা মানুষকে অন্ধ করে দেয়। সাবধান করছি জমিদার মশাই। তুমি সাবধান করো, আমি ধন খুঁজি।
সাধুর আত্মা বলছো? হাস্যকর। গাছের নিচে গুপ্তধন আছে, আমি ওটা কেটে ফেলবো। জমিদার কাকু, দয়া করে গাছটা কেটে ফেলবেন না, ওখানে সত্যি আত্মা থাকে। তুইও সেই ভয় দেখানো কাহিনী বিশ্বাস করিস রাহুল? ধন লুকিয়ে আছে ওখানে। আপনার যা দরকার আপনি চাইলে কিছুদিন, কিন্তু গাছ কাটা যাবে না। ধন চাই আমার। ওই গাছ কেটে ফেললে যা আছে সব আমার হবে। আপনি ভুল করছেন, বড় ভুল। জমিদার বাবু, দয়া করে গাছ কাটবেন না, ওখানে আত্মা থাকে। ছেলেটা পাগল, গুপ্তধনের গন্ধ পেলেই সবাই সাধু হয়ে যায়। আমি মিথ্যে বলছি না, গাছের মধ্যে সত্যি একজন বুড়ো আছেন, তিনি কথা বলেন। তোর এই গাল গল্পে ভয় পেলে আমি জমিদার হলাম কিভাবে? কাল কুঠার চলবে। আপনি যা করছেন তার ফল ভালো হবে না, বিশ্বাস করুন। চুপ, বাড়ি যা, বেশি কথা বলবি না। সে গাছ কাটতে চাইছে, ভয়ঙ্কর ভুল করছে, তুই ওকে সাবধান কর। আমি তো অনেকবার বলেছি বুড়ো দাদু, সে শুনছে না। ধন পাওয়ার লোভে অন্ধ হয়ে গেছে। লোভ যখন চোখ ঢাকে তখন কানেও সত্যি ঢোকে না। আপনি কিছু করেন না কেন? আপনি তো শক্তিশালী আত্মা। আমি শুধু সতর্ক করতে পারি, বিচার তার কর্মে হবে। সময় আসছে রাহুল, সময় আসছে। আপনি যদি কিছু করতে পারেন তবে ওকে থামান। আমি শুধু সাবধান করতে পারি, বাকিটা তার কর্ম। কিন্তু আপনি তো আত্মা, কিছু শক্তি নিশ্চয়ই আছে আপনার। আরে আছে, কিন্তু সেই শক্তি তখনই জাগে যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়। কাল রাতেই বুঝবি। আমি ভয় পাচ্ছি বুড়ো দাদু, যদি কিছু খারাপ হয়ে যায়। ভয় না, সত্যের পাশে থাকলে তোর কিচ্ছু হবে না। খারাপ যার কর্ম, শাস্তি তার জন্য। আজ রাত্রে আমি নিজেই গাছ কেটেই ফেলবো, ধন আমার চাই। জমিদার বাবু, রাতে ওই গাছে গেলে অনেকে অসুস্থ হয়ে পড়ে, আপনি কি নিশ্চিত? ভয় পেলে তো ধন কেউ পায় না। তোরা চাইলে পালিয়ে যাস, আমি একাই যথেষ্ট। আপনার ইচ্ছা, কিন্তু সাবধান করে দিলাম। কুঠারটা দে, আজ রাতেই ইতিহাস বদলাবো আমি। গাছের ওপর কুঠার পড়লেই বুঝবি কি ভয়। চল। কত ভয় দেখাবে আর? এই নে, এবার গাছ কেটে আমি ধন বের করব। যে গাছকে আশ্রয় দেয় তাকে আঘাত করলে সে চুপ করে থাকে না। কে কে সেখানে? এই শব্দগুলো কানে কানে কে ফিসফিস করছে? তোর লোভ, তোর অহংকার, আজ তার বিচার হবে। প্রস্তুত হ। এই লালু, তাড়াতাড়ি তুই কাজটা শুরু কর। হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, করছি। কি কি আমার হাত টানছে? আগুন, আগুন চারপাশে, আমি কিছু দেখতে পাচ্ছি না। লোভী মানুষের এই পরিণামই হয়। ফিরে যা।
না না, আমি ভুল করেছি, ক্ষমা করুন, আমি কিছুই চাই না। তোর অহংকার তোকেই গ্রাস করছে। এবার নিজের চোখে নিজের শাস্তি দেখ। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমি আর গাছ কাটবো না, কথা দিচ্ছি। আমি এখনো বেঁচে আছি? সব যেন একটা দুঃস্বপ্ন। আপনি কেমন আছেন জমিদার কাকু? আমি শুনে খুব ভয় পেয়েছিলাম। তুই ঠিকই বলেছিলি রাহুল, আমি একেবারে ভুল করেছিলাম। গাছ কাটা নয়, তাকে রক্ষা করা উচিত। গাছ আপনাকে ক্ষমা করেছে, কারণ আপনি নিজের ভুল বুঝেছেন। তোর সততা আর সাহসী আমার শক্তি রে রাহুল। তোকে আমি একটা উপহার দিতে চাই। উপহার? আমার জন্য? হ্যাঁ। এইগুলো যা আছে তা তোর জন্যই রেখে গিয়েছিলাম, তুই নিয়ে যা। এটা তো সোনার মুদ্রা আর একটা পুরনো পুঁথি। এই পুঁথি তো তোমার জীবনের কথা লেখা। তুমি সাধু ছিলেন? হ্যাঁ রে, অনেক বছর আগে আমি ছিলাম এই গ্রামের এক দরবেশ সাধু। মানুষের ভালো চেয়েছি, তাই মৃত্যুর পরও এই গাছেই থেকেছি। তাই তো তুমি আজও সব দেখো, সব বোঝো। গাছ মরে না রে রাহুল, গাছ জানে কার মন ভালো, কার মন কালো। ওই গাছটা কেটে দিলে ওইখানে বড় রাস্তা হবে, শহরের সঙ্গে গ্রাম যুক্ত হবে। আমি অনুমতি আনতে এসেছি। না, ওই গাছ শুধু গাছ নয়, এটা আমাদের ইতিহাস, আত্মার আশ্রয়। তুমি ছোট ছেলে, উন্নয়নের পথে বাধা দিতে আসিও না। উন্নয়ন দরকার, কিন্তু ওই কাজ আমরা কাটতে দেব না। আমরা আরেক রাস্তা বের করব। রাহুল ঠিক বলেছে, বটগাছ যেন আমাদের প্রাণ। এটা শুধু গাছ নয়, এটা আশীর্বাদ। হ্যাঁ, আমরা গাছ কাটতে দেব না, ওটাই আমাদের ইতিহাস। যদি দরকার পড়ে গাছকে রক্ষা করতে সবাই মিলে দাঁড়াবো। ঠিক আছে, আমি জেলা অফিসে জানাবো। যদি গ্রামই না চায়, আমি জোর করব না। তোর ভালোবাসায় আমি শান্তি পেয়েছি রাহুল। এখন আমি চলে যেতে পারি। তুমি চলে যাচ্ছ? আর কখনো কথা বলবে না? আমি তোকে ছেড়ে যাচ্ছি না। আমার ছায়া তোর মাথার ওপরেই থাকবে। তুমি আমার হৃদয়ে থাকবে বুড়ো দাদু, সব সময়। এই গাছটার ভেতর একসময় বুড়ো দাদু থাকতেন। এখন উনি চোখে দেখা যায় না, কিন্তু আমরা জানি উনি আছেন। তুমি কি সত্যিই তার সঙ্গে কথা বলতে? তাহলে আমরা সবাই তার বন্ধু। হ্যাঁ, এই বটগাছ আমাদের বন্ধু, রক্ষক আর গল্পের শুরু।